আমার ছোট্ট নাতি নাতনিরা তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের তো গরমের ছুটির পর সকলেরই প্রায় স্কুল খুলে গেছে, কি তাই তো? আর এখন তো চারিদিকেই বৃষ্টি হচ্ছে, মানে বর্ষা শুরু হয়ে গেছে, কি? হ্যাঁ, আচ্ছা, তোমরা কিন্তু আমাকে বলছো না আমাদের গল্প বুড়ির আসর তোমাদের কেমন লাগছে, কেউ কিন্তু কমেন্ট করছো না। হ্যাঁ, তো তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমি আর তোমাদেরকে গল্প শোনাবো না। আর বড়দেরকে বলছি, তোমরা কিন্তু শেয়ার করে দাও আমাদের এই চ্যানেলটা, ছোটদেরকে শোনার সুযোগ করে দাও। গল্প বুড়ির আসরটা তো আমাদের ছোটদের জন্য, কি তাই না? তাহলে তোমরা কিন্তু ওদেরকে শোনার সুযোগ করে দিচ্ছ না। এতে তো আমার খুব অভিমান হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তোমরা জানালেও না তোমাদের ঠাকুমাকে কেমন লেগেছে, নতুন ঠাকুমাকে। তো যাই হোক, আজ দেখি তোমাদেরকে কি গল্প শোনাতে পারি। দেখি আজ আমার ঝুলি থেকে কোন গল্পটা বেরোচ্ছে। আমাদের আজকে ঠাকুমার ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হচ্ছে প্রচলিত গল্প উচিত শিক্ষা। এই গল্পের গল্প পাঠে আকাশ বাদ্যকর এবং গল্পের সূত্রধর আমি মিতা মণ্ডল। শুরু হচ্ছে প্রচলিত গল্প উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়াই। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে হাতিটি সেই জাম গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছে পিঠ ঘষছে, তাই গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো বলছি, থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তো আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পেয়েছে। তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তে লুকাতে যাব নাকি? চড়াই কাকুতি মিনতি করে বলে, তুমি আর আমার গাছটাকে নাড়িও না। আমার বাচ্চাগুলো এখনো উঠতে শেখেনি। উঁচু বাসা থেকে পড়লে তারা মরে যাবে। তুমি আর দয়া করে গাছটাকে নাড়িও না। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল। বলল,
তাতে আমার কি? চড়াই যতই কাকুতি মিনতি করে হাতি ততই মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করে উঠল। চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে হাতিকে তীক্ষ্ণ স্বরে বলল, এই শেষবারের মতো বলছি, এক্ষুনি থামো, নইলে নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো ফুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? দেখবে দেখবে আমি কি করতে পারি। দেখতেই তো চাই। এই দেখ, আরো জোরে জোরে গাছ নাড়াচ্ছি, কি করবি? হ্যাঁ, এই বলে সে সত্যি সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে চড়াই বলে, দাঁড়াও, কিভাবে তোমাকে জব্দ করতে হয় দেখাচ্ছি। এই বলে চড়াই ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটায় আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে উঠল। হাতি মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারবার চেষ্টা করল, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভিতর। সে কাতরাতে কাতরাতে বলল, ও বড্ড লাগছে আমার। তুমি শীঘ্রই কান থেকে বেরিয়ে এসো, লক্ষ্মী বোন আমার। কানের ভিতর থেকে চড়াই বলল, তাতে আমার কি? আমার তো এখানে উঠতে বেশ মজা লাগছে। না না, বড্ড লাগছে আমার। এইবারের মতো মাফ করে দাও, আর কখনো গাছ নাড়াবো না। লক্ষ্মী বোনটি, বেরিয়ে এসো, আর কখনো হবে না। ঠিক বলছো, আর এরকম করবে না তো কখনো। হ্যাঁ, ঠিক বলছি বোনটি, আর কখনো এরকম অন্যায় হবে না। এবারে বেরিয়ে এসো বলছি। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ের জোর আছে বলে বেশি গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির সেদিন ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে গেল। শেষ হলো প্রচলিত গল্প উচিত শিক্ষা। এই গল্পে যারা যারা অভিনয় করেছে: হাতি মান্তু দাস, চড়াই পায়েল ভট্টাচার্য, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় সবিতা সাউ, পোস্টার ডিজাইনার শনিরাম সোরেন, গল্প পাঠে আকাশ বাদ্যকর এবং গল্পের সূত্রধর আমি মিতা মণ্ডল। সমগ্র পরিচালনায় এবং পরিকল্পনায় বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে শুনলে তো গল্প উচিত শিক্ষা, কেমন লাগলো? হ্যাঁ, দেখো
সব সময় তুমি বড় বলে তোমার গায়ে একাই জোর আছে, তোমারই একাই ক্ষমতা আছে, বা তুমি সব কিছু জানো, এমনটা কিন্তু ভেবো না। ছোটদেরও কিন্তু অনেক কিছু জানা থাকে, বুঝেছো? ছোটদেরও কাছ থেকেও শিক্ষা নিতে হয়, আর ছোটদেরও কিন্তু অনেক কিছু করার ক্ষমতা থাকে। কি এই গল্প থেকে আমরা কিন্তু এটাই শিখলাম। হ্যাঁ, তাই নিজেদেরকে বড় ভেবে সব সময় গায়ের জোর দেখিও না, ছোটদেরকেও একটু সুযোগ দাও কিছু করার। ওরাই তো পরবর্তী সময় দেশের কাজ করবে। হ্যাঁ, তো গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, আর একটা লাইকও করে দিও। আর বড়দেরকে আবারও বলছি, ছোটদেরকে শোনার সুযোগ করে দাও, তোমরা শেয়ার করে দাও, কেমন? আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আবার নতুন গল্প শোনার জন্য। হ্যাঁ, আর এর পরের রবিবার থেকে তো আমার নাতি নাতনিরা আসবে আমার কাছে গল্প শুনতে, অনেক দিন আসেনি তারা। হ্যাঁ, তাদের তো খুব মজা ঠাকুমার কাছে আসবে বলে। তো আজ তাহলে আমি আসি, আবার পরের রবিবার গল্প নিয়ে হাজির হব, কেমন? আজ তাহলে আমি আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর সামনেই রথযাত্রা, সকলে খুব ভালো করে রথযাত্রা কাটাও। হ্যাঁ, আমি তাহলে আসি। শেষ হলো এই গল্প বলা, উঠি তবে আজ, চলে আমি যাই। মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি, টাটা, বাই বাই।